আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা জানবো বিটিএস মেম্বার জাংকুক সম্পর্কে। আপনি কি জানেন বিটিএস এর জাংকুক এমন একজন তারকা যিনি শুধু কোরিয়াতেই নয় বরং পুরো বিশ্বে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছেন। তাকে গোল্ডেন ম্যাকনি বলা হয়। কিন্তু কেন এই নাম দেওয়া হয়েছে? আর তার জীবনে এমন কিছু গোপন তথ্য আছে যা অনেক ভক্তরাও জানে না। আজকের ভিডিওতে আমরা জানবো জাংকুকের লাইফস্টাইল, ক্যারিয়ার এবং কিছু অবাক করা সিক্রেট তথ্য নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে পরিচয় করে দিই জিওন জাংকুকের সঙ্গে। তিনি 1997 সালের 1 সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বুসান শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি খুব মেধাবী ছিলেন। গান গাওয়া ও নাচের প্রতি তার অনেক আগ্রহ ছিল। 2011 সালে একটি ট্যালেন্ট শোতে অংশ নেওয়ার পর বেশ কয়েকটি কোম্পানি তাকে অফার দেয়, কিন্তু শেষমেশ তিনি বিটিএস এর কোম্পানিতেই যোগ দেয়। 2013 সালে বিটিএস এর ডেবিউর পর জাংকুক দ্রুত সবার নজর কেড়ে নেয়। তার অসাধারণ কণ্ঠ, দুর্দান্ত নাচ এবং স্টেজ পারফরমেন্স তাকে বিশ্বের অন্যতম জনপ্রিয় কে-পপ তারকায় পরিণত করেছে। এবার কথা বলি জাংকুকের লাইফস্টাইল নিয়ে। জাংকুক সাধারণত খুব নিয়মতান্ত্রিক জীবনযাপন পছন্দ করে। জিমে ওয়ার্কআউট করা এবং অন্যান্য ফিটনেস সম্পর্কিত অন্যান্য কাজ তার প্রিয় কাজের মধ্যেই পড়ে। খাবারের ব্যাপারে জাংকুক বেশ পছন্দ করে কোরিয়ান বারবিকিউ, চিকেন এবং বিভিন্ন সুস্বাদু খাবার। তবে পারফরমেন্সের আগে তিনি খাদ্যাভ্যাসের ব্যাপারে অনেক সতর্ক থাকে। জাংকুক শুধু গান ও নাচই নয়, তিনি অনেক প্রতিভার অধিকারী। ছবি আঁকতে পারেন, এডিট করতে পারেন এবং ফটোগ্রাফিও পছন্দ করেন। এবার চলুন জেনে নিই তার কিছু সিক্রেট তথ্য। ছোটবেলায় জাংকুক গায়ক নয়, ব্যাডমিন্টন খেলোয়াড় হতে চেয়েছিলেন। পরে টিভিতে পারফরমেন্স দেখে তার গানের প্রতি আগ্রহ তৈরি হয়। জাংকুকের ডাকনাম গোল্ডেন ম্যাকনি। ম্যাকনি অর্থ দলের সবথেকে ছোট সদস্য। আর গোল্ডেন বলা হয় তিনি নাচ, গান, র্যাপ, খেলাধুলা এবং বিভিন্ন কাজে অসাধারণ দক্ষ। তার রোল মডেল ছিলেন বিভিন্ন শিল্পী। জি ড্রাগন। তার অনুপ্রেরণায় জাংকুক আরও বেশি পরিশ্রম করতে শুরু করে। তার রোল মডেল ছিলেন বিখ্যাত শিল্পী জি ড্রাগন। তার অনুপ্রেরণায় জাংকুক আরও বেশি পরিশ্রম করতে শুরু করেন। তার একক গান 7 প্রকাশের পর বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং বিভিন্ন দেশের মিউজিক চার্টে শীর্ষস্থানে পৌঁছে যায়। জাংকুক প্রাণী খুব ভালোবাসে। তার পোষা কুকুর বাম ভক্তদের কাছে বেশ জনপ্রিয়। মঞ্চে আত্মবিশ্বাসী দেখালেও জাংকুক একসময় অনেক লাজুক ছিলেন। বিটিএসের সদস্যদের সাহায্যে তিনি ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। আজ জাংকুক শুধু একজন গায়ক নয়, তিনি বিশ্বব্যাপী লাখো তরুণ তরুণীর অনুপ্রেরণা। তার কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং প্রতিভা তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। তাহলে জাংকুকের কোন তথ্যটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। বিটিএস এবং জাংকুক সম্পর্কে আরও মজার তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ আর্মি, দেখা হবে পরের ভিডিওতে।